নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি বানাবো নতুন আরেকটি জিনিস, তালের। এখন যেহেতু তালের সিজন চলছে, তো তালের কিন্তু বিভিন্ন রকম রেসিপি এখন খাওয়াই যায়। সারা বছর কিন্তু তাল পাওয়া যায় না, কাজেই সারা বছর সেরকম একটা তালের রেসিপি করা যায় না। তো এখন যেহেতু তালের সিজন চলছে, তো সেই কারণে তালের রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকে তৈরি করে দেখাবো তালের মালপোয়া। তো আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। আর মিক্সিং বোলের মধ্যে এবারে সমস্ত উপকরণগুলো এক এক করে নিয়ে প্রথমে মিশিয়ে নেব। আর এটা হচ্ছে মেজারিং কাপ মেপে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। এবারে যতটা ময়দা নিয়েছি তার হাফ নিয়ে নেব সুজি। সুজির বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনিটাকে আমি আগে থাকতে মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে কি হয়, খুব সুন্দরভাবে মিশে যায়, না হলে মিশতে একটু সময় লাগে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, যে এবারে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই মিষ্টি নেবেন। আমি এখানে 1.5 কাপ মতো মিষ্টি দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু অ্যাড করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু নুন না হলে মিষ্টির স্বাদ কিন্তু আসে না। এবারে সমস্ত কিছুকে প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি তালের পাল্পটা। আর তালের পাল্পটা আমি বের করা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি 1.5 কাপ মতো তালের পাল্প অ্যাড করলাম। সমস্ত কিছুর মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার রেসিপির টেস্ট সুন্দর হবে। আর মেজারিং করে নেওয়ার একটাই কারণ, যাতে সমস্ত কিছুর মাপ একদম ঠিকঠাক থাকে। তো যতটা ময়দা নেবেন তার হাফ কিন্তু চালের গুঁড়ো বা সুজি, যেটা আপনাদের পছন্দ সেটা অ্যাড করে নেবেন। এবারে প্রথমে এই সুজি ময়দা সাথে তালের পাল্পটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু পরে অ্যাড। তো দেখুন, তালের পাল্প দিয়ে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু খুবই গাঢ় রয়েছে। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর গুলবো, কারণ মালপোয়ার ব্যাটার একটু পাতলা হয়। এবারে দুধটাকে অল্প অল্প করে অ্যাড করব, পুরোটা কিন্তু একবারে ঢেলে দেবো না, তাতে করে ব্যাটারটা খারাপ হয়ে যেতে পারে। আর আমি এটা রুম টেম্পারেচারে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন। তো এবারে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিই। পুরো ব্যাটারটা আমি খুব স্মুথলি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা দেখে আশা করি বুঝতেই পারছেন। আর এখানে আমি মোট 500 গ্রাম দুধ ইউজ করেছি, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1.5 কাপ চিনি। এবারে আমি এখানে মিশিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া। এটা আপনারা অপশনাল, যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন।
এবার নারকেল কোড়াটাকে আবার খুব ভালো করে মিশিয়ে এই ব্যাটারটা কিন্তু আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ যেহেতু এখানে সুজি মেশানো হয়েছে তো সুজি যেহেতু ফুলে যায়, তো সেই জন্য ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রাখতে হবে। তাহলে দেখুন আমার ব্যাটার কিন্তু একদম রেডি। আমি এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে, যাতে করে সুজিটা ভালোভাবে ফুলে যায়। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন প্রায় 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু থিকনেসটা দেখে নেব। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে অলরেডি, সুজিগুলো ফুলে গিয়ে। এবারে আমি আবারও একটু দুধ দিয়ে এখানে মিশ্রণটিকে একটু পাতলা করে নেব, যেহেতু মালপোয়ার মিশ্রণ ব্যাটার, তো মালপোয়ার ব্যাটার এত গাঢ় হলে কিন্তু মালপোয়া ফুলবে না ভালো। তো সেই কারণে আবারও একটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবারে এরকম একটি ডাব্বু হাতা দিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই আপনাদের। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও না, তো ঠিক এরকম থিকনেস রাখতে হবে। তো চলুন এবারে ভেজে নেওয়া যাক। তাহলে ব্যাটার একদম রেডি। তাহলে চলুন এবার মালপোয়া ভেজে নেওয়া যাক। তো আমি মালপোয়া ভাজার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু মালপোয়াগুলো সুন্দর ফুলবে না। তো তেলটা এবারে গরম হলে তারপর একটা একটা করে ছেড়ে দেবো। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা, এই যে হাতাটা নিয়েছিলাম সেই হাতার এক হাতা করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর একটা যে কোনো মেজারিং জিনিস দিয়ে করলে কিন্তু সমস্তগুলো একই মাপের একই শেপের তৈরি হবে। তো দেখুন মালপোয়াটা আমি একবার দেখিয়ে দিই। তেলটাকে ঝরিয়ে নিলাম এরকম ছাঁকনিতে করে, একবার উল্টিয়ে দেখিয়ে দিই। খেতে কিন্তু অসাধারণ হয় তালের মালপোয়া। তো এইভাবে প্রতিটা মালপোয়া আমি কিন্তু ভেজে নেব। ব্যাটারটা ছাড়ার পরে খুন্তি দিয়ে এরকম একটু উপরে তেল ছিটিয়ে দিলে কিন্তু মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে যায়। ওই যে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে তেল ছেটানোতে। তো আরও একটা হয়ে গেল, এটাকে এবার তুলে নিচ্ছি। তো দেখুন প্রতিটা মালপোয়ার শেপ কিন্তু একই রকম থাকছে, যেহেতু আমি একটা হাতা দিয়েই বানাচ্ছি। এরকম কোনো মেজারিং যে কোনো একটা হাতা বা কাপ দিয়ে যদি ঢালেন তো একই সাইজের হবে সবকটা। এই একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমাদের ভেজে নিতে হবে।
তাহলে দেখুন আমার সমস্ত মালপোয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি থালায় সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো একটা মালপোয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। খুব গরম, এক্ষুনি ভেজে উঠিয়েছি, খুব কিন্তু নরম হয়েছে, শক্ত কিন্তু একদমই হয়ে যায়নি। এবারে আমি একটু এর উপর দিয়ে নারকেলের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে দেবো।